হলুদ কাপড় নীল কাপড় দিয়ে খুব সুন্দর সাজায় রাখে। আর পাখিটা তার মধ্যে একটাল খেলায় দৌড়ে বেড়ায়, এখানে খাবার দেয় সেখানে খাবার খায়, আবার শোয়ার জায়গা আছে সেগুলো করে, খুব আনন্দ পায়। কিন্তু 2 দিন পরে পাখি যখন উড়িয়ে যায় তখন খাঁচার অবস্থা কী হয়? পড়ে থাকে, তার যত্ন নাই, আদর নাই। কেন নাই? যে পাখি তো নাই, এই জন্য আদর নাই। আমরাও যেমন এই যে খাঁচা, এটা খাঁচা, এর মধ্যে এটা কয় পিঞ্জর। খাঁচা মানে পিঞ্জর। খাঁচার মধ্যে ঠাকুর আছে বলে আমার কত ভাবে সাজাচ্ছে, দেখতো ভালো জামা দিয়েছে, মালা দিয়েছে, চন্দন দিয়েছে, কত কি দিয়ে আমাকে সাজাইছে। আপনারা সেজে এখানে চলে আসছেন, কিন্তু পাখি যদি উড়িয়ে যায়, খাঁচা রেখে সাজাবে সাজাবে কোন? এখানে কাঁথা, একটা কম্বল, একটা গামছাও দেবে না, সব ছিঁড়ে পাবে, এমনকি মাজার তাগি পর্যন্ত দেবে না। সত্যি না? কেন? সেই যে মানুষই পুজো করতো সেই মানুষ তো রয়েছে, তারা যা দেখেছো তাই রয়েছে, কিন্তু এর ফেলতেছে কেন? ওই যা দেখেছি ওর ভিতরে দেখেছি, সেই ভিতরের পাখি যে নাই, আমাকে দশা ক্রিয়া তো আমাদের মধ্যেই সে ভগবান। কিন্তু কি করতে হবে তাহলে? এই ভগবান আমার মধ্যে, আমি কি করব? তোমার কর্তব্য যা তুমি করবো। কর্তব্য মানে সাধনা। সাধন বিহনে হরি মিলে কাজ। সাধনা না করলে হরিকে পাওয়া যায় না। তোমার মুখ কি আছে? মা, তুমি তুমি বিয়ে করেছো, তাই না? তোমার মধ্যে ভগবান আছে, বিয়ে করছো, তার মধ্যে ভগবান আছে। তা মেয়েদের সাধনা হচ্ছে স্বামী, উনি বিশ্বস্বামী হয়েছেন, বিশ্বস্বামী। আর এই তোমার জীবন্ত স্বামী। বিশ্বস্বামী তো নামে আছে, তুমি তার দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার স্বামী যে তোমার কাছে আছে, তোমার ব্যথা, তোমার কথা, তোমার ভাষা, তোমার হাত, তোমার শান্তি দেওয়া, আর তার মাধ্যমে পাওয়া যাচ্ছে, তাই না? তো তুমি কারে ভালো করবা? স্বামী সুখে স্ত্রী সুখ। তুমি যদি স্বামীকে সুখে রাখতে পারো, তুমি সুখী থাকবা। তোমার ব্যক্তিগত সুখ নাই। এই যে গান